আসসালামু আলাইকুম, ইউএস টিমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা অ্যারে সম্পর্কে শিখব। তো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা লুপ শিখছিলাম এবং লুপের লাস্ট যে লুপটা শিখছিলাম ফর ইচ, এবং সেখানে আমরা অ্যারে ইউজ করছিলাম এবং সেটা জাস্ট সিম্পল একটা বেসিক অ্যারে, এবং সেখানে আমি জাস্ট ছোটখাটো ভাবে একটা এক্সপ্লেইন দিয়েছিলাম। সেটা হচ্ছে যে অ্যারের বেসিক কাজটা হচ্ছে যে একটা ভ্যারিয়েবলের মধ্যে আপনি অনেকগুলো ডাটা অ্যাসাইন করতে পারবেন, অনেকগুলো ভ্যালু অ্যাসাইন করতে পারবেন। ধরেন আপনি আপনার সম্পর্কে লিখতে যাচ্ছেন কিছু, এখন আপনি আপনার নাম দিলেন একটা ভ্যারিয়েবলে, আপনার এজ দিলেন একটা ভ্যারিয়েবলে, আপনার কান্ট্রি দিলেন একটা ভ্যারিয়েবলে। তো তিনটার জন্য আপনার তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়, ক্রিয়েট করতে হয়। তো আপনি সেটা তিনটাতে না করে আপনি একটা ভ্যারিয়েবল নিয়ে এই একটাতেই আপনি কল করতে পারবেন। সেটা অবশ্যই ভ্যারিয়েবল হিসাবেই কাজ করবে এবং ভ্যারিয়েবলের মতনই আপনি ভ্যারিয়েবলে যা যা করতে পারবেন সেটাই করতে পারবেন। মানে একটা ভ্যারিয়েবলের মধ্যে আপনি অনেকগুলো ভ্যালু অ্যাসাইন করতেছেন এবং সেম ভ্যারিয়েবলের মতনই সেটাকে কাজ করাবেন। তো এর তিনটা টাইপ আছে। আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে যেটা দেখছিলাম সেটাই হচ্ছে ফার্স্ট আমাদের ইনডেক্স অ্যারে বা নিউমেরিক অ্যারে। তো ইনডেক্স অ্যারেটা হচ্ছে যে বেসিক্যালি ইন্ডেক্সিং করা হয় 0 1 2 3 4 মানে এভাবে। আমি আগে টিউটোরিয়ালটা যারা দেখছেন তারা তো বুঝছেন। সেকেন্ড হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে এবং থার্ড হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো ফার্স্ট আমরা ইনডেক্স অ্যারেটা দেখি, আগেও দেখাইছিলাম, তারপর আমি আরেকবার দেখাই। উদাহরণ আমি ফার্স্ট মি নামে একটা ভ্যারিয়েবল নিলাম এবং এখানে অ্যারে এই ফাংশনটা ইউজ করতে হবে অবশ্যই অ্যারের জন্য। উদাহরণ ফার্স্টে দিলাম আমার নাম, তারপর সেকেন্ডে দিলাম আমার এজ, যেহেতু 17 এটা ইন্টিজার তো এখানে আমি কোটেশন দিলাম না, এবং থার্ড দিলাম আমার কান্ট্রি। ওকে, তো আমরা আগে কি করতাম, জাস্ট এটাকে কল করতাম। তো এটা আমি আগে দেখাইছি, এটাকে আমি কল করলে এরর আসবে একটা, কারণ আমাদের এর মধ্যে বলে দিতে হয় আমরা কোন ভ্যালুটাকে আমরা কল করতেছি। কারণ আমি যদি শুধু এই ভ্যারিয়েবল মিটাকে কল করি তাহলে আমার এখানে তো তিনটা ডাটা আছে, তিনটা ভ্যালু আছে, কোনটাকে কল করবে সেটা প্রোগ্রাম বুঝতে পারবে না। তো দেখেন এখানে একটা এরর আসতেছে এবং অনলাইন 4 এর কারণে আমি এটাকে বলে দেই নাই কোনটা। তো আমি এখানে ইন্ডেক্স করব হচ্ছে এটা কিওয়ার্ড দিয়ে, এবং কিওয়ার্ড নিউমেরিক অ্যারেতে কিওয়ার্ডটা হয় নিউমেরিক ভাবেই 0 1 2 3 এভাবেই। তো শুরু হয় 0 থেকে, এটা 0, এটা 1 এবং এটা 2। ধরেন আমি আমার এজটা জানতে যাবো, আমার এজটা আমি ইকো করবো, এবং সেক্ষেত্রে আমার এটা হচ্ছে 0 এবং এটা হচ্ছে 1। তো এখানে আমি দিলাম 1 এবং এটা আমাকে কল করবে, কল করছি এবং এটা আমাকে শো করবে। এখন এখানে আমি দিলাম মাই এজ ইজ, এবং এটাকে কল করে দিলাম যেন আমাকে সেটা দেখায়। মাই এজ ইজ 17, এটা আমাকে দেখায় দিচ্ছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আরেকটা জিনিস দেখাই, এটা বার ডাম্প অথবা প্রিন্ট আন্ডারস্কোর আর, এই দুইটা ফাংশনের মধ্যে আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে আমাদের অ্যারের, মানে এই দুইটা ফাংশনের মেইন কাজ হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবলের সম্পূর্ণ ডিটেলস দেখানো। আমি যেটা কোনো অ্যারের কোনো ভ্যারিয়েবলটাকে আমি কল করি সেক্ষেত্রে আমাকে ফুল ডিটেলসটা দেখাই দিবে আমাদের ভ্যারিয়েবলের এবং অ্যারের কিওয়ার্ড সহ। দেখেন যে আমাদের এখানে কিন্তু ফুল ডিটেলসটা দেখাই দিচ্ছে, এবং এখানে 0 ইন্ডেক্সিং এ আছে মেহেদি, অর্থাৎ আমি যেটা আমার নাম বলতে করতে চাইছিলাম, এবং 1 এ আছে 17 আমার এজ, এবং 2 তে আছে আমার কান্ট্রি অর্থাৎ বাংলাদেশ। তো আমি প্রিন্ট আন্ডারস্কোর আর এই ফাংশনটার মাধ্যমে কিন্তু আমার ভ্যারিয়েবলটাকে যদি কল করি তাহলে আমাদের পুরো ভ্যারিয়েবলের ডিটেলস সম্পর্কে চিনিয়ে দেয়। তো এখানে দেখেন আপনারা কিন্তু ব্র্যাকেট ইউজ করতে হয়। আপনারা একটা জিনিস দেখেন, অ্যাকচুয়ালি ইকো একটা ফাংশন এবং এখানেও একটা ব্র্যাকেট দিলেও সমস্যা হয় না, বাট ইকোতে নরমাল এটা না দিলেও চলে। এটাও কিন্তু একই জিনিস, আপনাকে আমি ওই ফাংশনই মেয়েদেরটা শো করছে এবং এখানে কিন্তু আমি ব্র্যাকেট ইউজ করছি। তো এটা একটা ফাংশন, এটাও একটা ফাংশন, তো সেই ক্ষেত্রে এটাও এখানেও ব্র্যাকেট ইউজ করা
নিয়ম আছে, বাট আমাদের এখানে ইউজ না করলে কিছু হয় না। বাট এখানে প্রিন্ট আন্ডারস্কোর আর যে ফাংশনটা এখানে অবশ্যই ইউজ করতে হবে। আপনি এই প্রিন্ট আন্ডারস্কোর আর এবং বার ডাম্প এটাও ইউজ করতে পারেন। বার ডাম্প আর প্রিন্ট আন্ডারস্কোর আর এর মধ্যে একটু পার্থক্য আছে এবং এটার পার্থক্যটা আমি দেখাচ্ছি। এখানে পার্থক্যটা দেখেন আরেকটু বেশি আমাদের ইনফরমেশন দিচ্ছে এবং সেই ইনফরমেশনটা কি বেশি কি দিচ্ছে সেটা দেখেন। 0 ইন্ডেক্সিং এ কিওয়ার্ডে আছে মেহেদি এবং এটার মধ্যে স্ট্রিং ডাটা আছে 6টা স্ট্রিং ওয়ার্ড আছে এবং সেটা স্ট্রিং ডাটা। তারপর 1 এ আছে 17 এবং এটা একটা ইন্টিজার ডাটা, এটা আমাকে দেখাই দিচ্ছে। তারপর 2 তে আছে বাংলাদেশ এবং এটার মধ্যে এটা একটা স্ট্রিং ডাটা এবং এটার মধ্যে 10টা ওয়ার্ড আছে। দেখতেছেন আমাদের ফুল ইনফরমেশন এখন দেখাই দিচ্ছে। আরেকটা মজার জিনিস হচ্ছে আমি যদি এখন ইকো করি এবং এখানে প্রি ট্যাগ ইউজ করি তাহলে কিন্তু আমাদের আরো সুন্দরভাবে দেখাই দেবে, যেন আমি বুঝতে শুরু। এখন একটু ভিজি হয়ে গেছে, যে বুঝতে একটু অসুবিধা হতে পারে, বাট এখন দেখেন আমাদের কিন্তু এখন সুন্দরভাবে দেখাবে। আরো দেখতেছেন যে এখন আরো আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি। 0 ইন্ডেক্সিং এ আছে মেহেদি এবং এটা স্ট্রিং ডাটা এবং 6টা ওয়ার্ড। আমি যদি প্রিন্ট আর এটা ইউজ করি তাহলে আমাদের ইয়াগুলো দেখাবে না ওয়ার্ডের, তো আমাদের আরো সুবিধা হবে দেখতে। মানে শুধু ওয়ার্ড গুলো দেখতে যাচ্ছি না, আমি জাস্ট কিওয়ার্ড গুলো দেখতেছি। মেহেদির কিওয়ার্ডটা হচ্ছে 0, 17 এর কিওয়ার্ড হচ্ছে 1 এবং বাংলাদেশের কিওয়ার্ড হচ্ছে 2। এটা হচ্ছে নিউমেরিক অ্যারে, আমাদের অটোমেটিক অটো কিওয়ার্ড অ্যাসাইন হয়ে যায়। বাট আমি যদি চাই যে আমি নিজস্ব কোনো কিওয়ার্ড দিতে চাই তাহলে দিতে চাই এবং সেটা আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারের মাধ্যমে করতে পারি এবং এটা হচ্ছে আমাদের যে সেকেন্ড অ্যারের টাইপ সেটা। তো অ্যাসোসিয়েটিভ অ্যারের এটা সুবিধাটা হচ্ছে ধরেন আপনি এভাবে আমার ইনফরমেশন আমি দিলাম, ওইখানে আমার নাম, আমার এজ, আমার আকাঙ্ক্ষী, আমার লোকেশন, তারপর আরো আমার অনেক ইনফরমেশন দিলাম এবং আমি যদি সেগুলো ইউজ করতে চাই বা কল করতে চাই সেগুলো কি করতে হবে 0 1 2 3 4 5 6 এভাবে আমাকে গুনে সেগুলো বাইর করতে হবে কোনটার কোন কিওয়ার্ডে কোনটা আছে। বাট আমি যদি আমার নিজস্ব কিওয়ার্ড দিই তাহলে আমাকে আর উপরে যায় খুঁজতে হবে না যে 0 1 2 এভাবে গুনতে হবে না বা ইয়ে করতে হবে না। আমি জাস্ট আমার ওই কিওয়ার্ডটাকে দেখে কিওয়ার্ডটা এমনি মনে থাকবে, কারণ আমি যদি আমার নেমের যেহেতু এটা আমার নামের জন্য, তো সেখানে আমি নেম কিওয়ার্ড দিতে পারি, এটা আমার এজের জন্য আমি এস কিওয়ার্ড দিতে পারি, আমার কান্ট্রির জন্য আমি সেখানে কান্ট্রি কিওয়ার্ড দিতে পারি। তো আমি যখন যেটা দরকার আমি সেটাকে জাস্ট কিওয়ার্ডটাকে দিয়ে কল করলে আমাকে কিন্তু চলে আসবে। তো এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে এবং অ্যাসোসিয়েটিভ অ্যারেটার জন্য যেটা করতে হয় একটা ইকুয়াল সাইন দিবেন আগে, আমাদের যে ভ্যালুটার আগে ইকুয়াল সাইন এবং গ্রেটার দ্যান সাইন এবং তার আগে দেখতেছেন আমি এখানে সব সিঙ্গেল কোটেশন ইউজ করতেছি, আপনি ডাবল কোটেশন ইউজ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। এখানে আমি দিলাম আমার নেম, এটা নেম এবং এই নেম কিওয়ার্ডের মধ্যে আছে মেহেদি। আচ্ছা, এজ কিওয়ার্ডের মধ্যে আছে আমার এজ 17 এটা এবং কান্ট্রি কিওয়ার্ডের মধ্যে আছে আমার কান্ট্রি, আমার দেশের নাম বাংলাদেশ এটা। তো এখন হ্যাঁ এভাবেই থাকবে। এখন আমি কল করব কিভাবে সেটা আমি দেখাই। এটাকে আর কি আমি যে আগে কি করতাম আমাদের ভ্যারিয়েবলটা নিতাম এবং সেটাকে ইন্ডেক্সিং হিসেবে কল করতাম 0 1 2 3। আমি এখানে ইন্ডেক্স কিওয়ার্ডটা দিতাম এবং সেই কিওয়ার্ডটা হতো আমাদের নিউমেরিক অ্যারে যে অটোমেটিক আমাদের অ্যারে জেনারেট না ঠিক অটোমেটিক অ্যাসাইন হতো। তো এখানে আমি কিওয়ার্ড কিন্তু সেট করে দিচ্ছি। তো আমি এখানে ধরেন আমি দিতে চাইতেছি যে আমার নামটা আমি জানতে চাইছি, জাস্ট নেমটা আমি এখানে দিয়ে দিলে আমার নামটা চলে আসবে, মেহেদি আমার নামটা চলে আসছে। তারপর ধরেন আমার এজটা জানতে চাচ্ছি, আমি এজ দেখলে আমার এজ 17 এটা চলে আসছে। এখানে আমার কিন্তু উপরে দেখতে হচ্ছে না যে আমি কি দিছি, কারণ আমি জানি যে আমার এজ এর মধ্যে কি আছে এটা আমি দেখার দরকার নাই, কারণ আমি জানি যে আমার এজ জানতে চাচ্ছি আমি এজ দিব, শেষ, আমার আর কিছু করা লাগবে না। এবং এটা খুবই কি বলবো গুরুত্বপূর্ণ এবং অবশ্যই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ আমার পরবর্তীতে ধরেন 100টা একটা এর মধ্যে আপনি 100টা ভ্যালু অ্যাসাইন করে নেন, 100টার জন্য আপনাকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এভাবে 100 পর্যন্ত গুনে যেতে হবে। তো এটা আপনার
সহজীকরণ একটু আপনি কিওয়ার্ড সেট করলে আপনার কিওয়ার্ডটাকে আপনি কল করতে পারতেছেন। তো এটা গেল অ্যাসোসিয়েটিভ অ্যারে, এবং আমরা এখন যে রেজাল্ট দেখব সেটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো নিউমেরিক অ্যারে বা ইন্ডেক্সড অ্যারে আর অ্যাসোসিয়েটিভ অ্যারে এই দুইটার মধ্যে পার্থক্য শুধু এতটুকুই যে নিউমেরিক অ্যারের মধ্যে আমাদের নিউমেরিক ভাবে অটোমেটিক কিওয়ার্ড গুলো অ্যাসাইন হয় এবং অ্যাসোসিয়েটিভের মধ্যে আমরা নিজস্ব কিওয়ার্ড ইউজ করি, এইটুকুই। বাট মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা হচ্ছে আপনি এর মধ্যে আরো অ্যারে ইউজ করবেন। যেমন ধরেন আমার নাম দিলাম মেহেদি, হ্যাঁ এটা ঠিক আছে, আমার S17 এটা ঠিক আছে, এবং কান্ট্রির মধ্যে দিলাম বাংলাদেশ, বাট আমি চাচ্ছি যে আমার এক্সাক্ট লোকেশনটা দিতে চাচ্ছি। ধরেন এখানে কান্ট্রি না দিয়ে আমি দিলাম আমার লোকেশন। এখন আমি লোকেশনটা কিন্তু আমি জাস্ট বাংলাদেশ দিচ্ছি, আমি চাইতেছি যে বাংলাদেশের মধ্যে আরো দিতে, মানে বাংলাদেশের মধ্যে আমি আরো কিছু ভ্যালু ভ্যালু দেবো, হ্যাঁ। এবং এখানে দিলাম যে ঢাকা, তারপর বরিশাল, রাজশাহী, কুষ্টিয়া, এটসেট্রা আমি দিয়ে দিলাম। তো এখানে মানে একটা এর মধ্যে আরেকটা এরে ইউজ করা, এটাই হচ্ছে আর কি মাল্টি ডাইমেনশনাল এরে। এবং এটার মধ্যে আপনি আরো যত খুশি, ধরেন আপনি বাংলাদেশের মধ্যে ঢাকা দিলেন, ঢাকার মধ্যে মিরপুর দিলেন, মিরপুরের মধ্যে মিরপুর 1 2 3 যেভাবে আপনি দিতে, মানে একটার মধ্যে একটার মধ্যে একটা এভাবে দিতে পারবেন। যেমন আমরা মিয়ের মধ্যে এরে ইউজ করছি এবং এই এর মধ্যে কতগুলা ভ্যালু দিচ্ছি, সেগুলো হচ্ছে মেহেদি, আমার S17 এবং আমার দেশ বাংলাদেশ এটা। এবং আমি মেহেদির মধ্যে তো আর কিছু দেওয়ার মতো পাইতেছি না, এখন আমার নাম তো যেহেতু নামের মধ্যে তো আর কিছু দিতে পারবো না, তো আমি এখানে লোকেশনের মধ্যে দিতেছি, আর এজ এর মধ্যে তো কিছু দিতে পারবো না। তো আমি একটা কাজ করি, এগুলো যেন দেখতে সুবিধা হয় আমি যেন নিচে নিচে দেই। আচ্ছা ঠিক আছে। তো ধরেন লোকেশনের মধ্যে আমি আরো দিব, এখানে আমরা এবং ধরেন দিলাম যে ঢাকা, রাজশাহী, বানানগুলো আগে থেকেই দুঃখিত, কারণ কথা বলতে বলতে হয়তো বানান ভুলে যেতে পারে, তখন আমি অতটা করতেছি না, ফুল না, যেগুলো দিলাম। তো এখন ধরেন আমি এটাকে এখন কিভাবে আমি অ্যাক্সেস নেব এই এরেটার মধ্যে। আমি তো আগে জাস্ট মি লিখে আমাদের যে ইন্ডেক্স এরে বা যদি অ্যাসোসিয়েটিভ হয় তাহলে আমরা সেই ওটাকে কল করতাম, কিন্তু এখানে তো এখানে তো ওটা দিলে হবে না, কারণ এই লোকেশনের মধ্যে আরো একটা এরে আছে। তো এখন তো তাহলে সেটা কাজ করবে না, তো তার মানে আমাদের নিশ্চয়ই আরো এটার মধ্যে কোনটা করবো সেটাও আমাকে কল করে দিতে হবে বা বুঝিয়ে দিতে হবে অবশ্যই। এবং সেটাকে আমি এইভাবেই, ধরেন ঢাকার জন্য 0, তো আমি 0 দিলে ঢাকাটাকে দেখাবে। তো এখন লোকেশনের মধ্যে 0 কিওয়ার্ডে যেটা আছে সেটা 0 কিওয়ার্ডে আছে ঢাকা, 1 কিওয়ার্ডে আছে রাজশাহী এবং 2 কিওয়ার্ডে আছে খুলনা। তো আমি 0 দিচ্ছি, সেজন্য লোকেশন হচ্ছে এটা কি, এই লোকেশন কিওয়ার্ডের মধ্যে কি আছে, লোকেশন কিওয়ার্ডের মধ্যে এরে আছে, এবং এই এরের মধ্যে ঢাকা কিওয়ার্ডে যেটা আছে, 0 কিওয়ার্ডে যেটা আছে সেটা দেখাবে, এবং 0 কিওয়ার্ডে ঢাকা আছে সেটা দেখাবে, ঢাকা দেখাচ্ছে। দেখছেন যে আমরা কিভাবে এটাকে কল করছি। তো এখন যদি আমি এটাকে কল করি তাহলে দেখেন, এবং এটা অবশ্যই আমি ফ্রি ট্যাগ ইউজ করি, তা না হলে আমাদের এমন পরিমাণে হিজিবিজি হবে যে আপনি বুঝতেই পারবেন না কিছু, কারণ আমাদের একটা এর মধ্যে আমি আরেকটা এর ইউজ করছি। তো বুঝতে পারতেছেন যে কতটা হিজিবিজি হতে পারে। তো বারবার ক্লিক করে সেভ করতেছি, কারণ আমার কন্ট্রোল বাটনটা নষ্ট হয়ে গেছে, গেম খেলতে উঠতে আছে, যাই হোক যেন কষ্ট করে ক্লিক করতে হতেছে এবং সেভ করতেছে। তো এখানে দেখতে পারতেছেন যে নেম কিওয়ার্ডের মধ্যে আছে মেহেদি, এস কিওয়ার্ডের মধ্যে আছে 17, এবং লোকেশন কিওয়ার্ডের মধ্যে একটা এরে আছে, এবং এই এরের মধ্যে আবার 0 কিওয়ার্ডে আছে ঢাকা, 1 কিওয়ার্ডে রাজশাহী, 2 কিওয়ার্ডে খুলনা। তো দেখতে পাচ্ছেন একটার মধ্যে আরেকটা। এখন আরো একটা মজার জিনিস দেখেন, আমি ঢাকার মধ্যে আরো এরে ইউজ করতে পারবো। তো এটা নিশ্চয়ই আর কি সবার হয়তো একটু বুঝতে অসুবিধা হইতে পারে, কারণ যেহেতু অনেক অলরেডি আমরা এর মধ্যে এর ইউজ করছি, এবং এটার মধ্যে আরেকটা এর ইউজ করলে হয়তো বা
সবার একটু বুঝতে অসুবিধা হতেই পারে। তো যাই হোক, আমি আরেকবার দেখাই দিই, আরেকটা অ্যারে নিয়ে দেখাই দিই, তারপর আর অ্যারে দিব না, তাহলে হয়তো আপনাদের একেবারে বুঝতে খুবই কষ্ট হয়ে যাবে। তো এখানে দিলাম ধরেন গুলশান, তারপর দিলাম ধরেন মিরপুর, তারপর দিলাম সাভার। তো এখন যদি আমি এটাকে লোড করি জাস্ট নর্মালি, দেখতেছেন যে আমার ঢাকার মধ্যে আরো একটা অ্যারে আমি বানাইছি, এবং এই অ্যারের মধ্যে 0 ইন্ডেক্সিং এ আছে গুলশান, 1 ইন্ডেক্সিং এ আছে মিরপুর, 2 ইন্ডেক্সিং এ আছে সাভার। তো দেখতেছেন যে নর্মালি এটা দেখতে সবারই হয়তো একটু কষ্ট হইতে পারে, কিন্তু যখন আপনি নিজে বানাবেন তখন দেখুন যে আপনার আর বুঝতে অসুবিধা, কারণ আমার কিন্তু এখানে দেখতে কোনো সমস্যা হইতেছে না, আমি কিন্তু নর্মালি বুঝতেছি, কারণ এটা আমি নিজে বানাইছি। এখন আপনি যখন নিজে বানাবেন তখন দেখুন আপনার এটা বুঝতে সুবিধা হবে, কোনো অসুবিধা হবে না। বাট আমারটা হয়তো দেখলে একটু অসুবিধা হইতে পারে, কারণ একটার মধ্যে অ্যারে ইউজ করছি, একটা ভেরিয়েবল মধ্যে অ্যারে ইউজ করছি, এবং ওই ভেরিয়েবলের মধ্যে আরো একটা অ্যারে ইউজ করছি, এবং ওই ভেরিয়েবলটার মধ্যে ওই ডাটাটার মধ্যে ভ্যালুর মধ্যে আমি আরো একটা অ্যারে ইউজ করছি, মানে আমি 3বার অ্যারে ইউজ করছি। তো এটা আর কি সাধারণত 3বার এতবার ইউজ করা হয় না, ইউজ সাধারণত 2বারই হয়, বা কোনো কোনো প্রয়োজন অথবা 3বার হতে পারে। এখন আমি কল করব কিভাবে, ধরেন আমি সাভার অর্থাৎ আমার যে লোকেশন সেটাকে আমি কল করতে যাচ্ছি, কি করবো, একো, তারপর মি আমার ভেরিয়েবলের নামটা, সেকেন্ডে হচ্ছে আমার কি বলে লোকেশন, আমার যে ফার্স্ট অ্যারে সেই নামটা লোকেশন, তারপর হচ্ছে আমাদের সেকেন্ড অ্যারের যে আমরা যেটাতে ইউজ করছি, আমরা ঢাকাতে ইউজ করছি, আমরা সেটা ঢাকা, এবং থার্ডে আমাদের ফাইনালি আমাদের যে ইন্ডেক্সিংটা আমরা যদি অ্যাসোসিয়েটিভ করতাম, আমরা কিন্তু এখানে অ্যাসোসিয়েটিভ করতে পারবো। যদি আমরা এখানে ধরেন দিতাম এখানে এস দিয়ে করলাম, জাস্ট আমার কিওয়ার্ডটা কি এস, সাভারের কিওয়ার্ডটা এস, তারপর মিরপুরের কিওয়ার্ডটা এম, এবং গুলশানের কিওয়ার্ডটা জি। এখন ধরেন আমি জাস্ট এস কে কল করব, তাহলে আমাকে সাভার এটা দেখায় দেবে, দেখুন সাভার এটা দেখায় দিচ্ছে। তো আমি একটার ভিতরে আরেকটা এরে, আরেকটার ভিতরে আরেকটা, এবং তার মধ্যে আরো একটা এরে। তো আপনি ঠিক একইভাবে এজ এর মধ্যে, অর্থাৎ মানে আপনি অন্য কোনো ইয়ে ইউজ করবেন, এজ এর মধ্যে এরে ইউজ করতে পারবেন, ওইটার মধ্যে আরো একটা এরে ইউজ করতে পারবেন, ওইটার মধ্যে আরো একটা এরে ইউজ করতে পারবেন। ঠিক একইভাবে আপনার এই খুলনার মধ্যে, এবং আপনি যদি চান এই সাভারের মধ্যে আরো এরে ইউজ করবেন সেটাও পারবেন। আর যাই হোক, আর দেখাইতেছি না, এইটা অলরেডি অনেক হয়ে গেছে, আর দেখাইলে হয়তো বা সবাই মাথা ঘুরে পড়ে যাবেন, কারণ যেই পরিমাণে হিজিবিজি হয়ে গেছে, একটু পরে আর কি কারো হয়তো বুঝতে অবশ্যই অসুবিধা হইতেছে, আমি আশা করতেছি, কারণ যেহেতু আপনারা এটা নিজেরা কেউ করেন নাই সেজন্য। তো আমি চাইছিলাম যে 2টা অ্যারে দিয়ে দেখাবো, বাট আপনাদের বুঝার সুবিধার্থে আমি 3টা অ্যারে ইউজ করছি, আশা করি সবাই বুঝতে পারছেন। ও আচ্ছা, আরেকটা জিনিস মনে পড়লো, এর কিন্তু কিছু ফাংশনও আছে, যে ফাংশনগুলোর মাধ্যমে আমরা কি বলবো খুব সহজেই কিছু কাজ করতে পারবো। যেমন ধরেন আমি রোল দিলাম, এবং এই রোলের মধ্যে আমি ধরেন স্কুলের কিছু রোল নেব, এবং এখানে ধরেন যেহেতু এটা ইন্টিজার ডাটা, তো আমি কোনো প্রশ্ন দিচ্ছি না, ধরেন রোল দিলাম 10, 15, 16, 50, র্যান্ডম কিছু রোল নিলাম, এবং 87। তো ধরেন আমি চাচ্ছি যে এই যে রোলগুলো, এই রোলগুলোর মধ্যে ম্যাক্সিমাম নাম্বার কোন, তো সেই জন্য আমাদের ম্যাক্স একটা ফাংশন আছে, সেটা ইউজ করতে হবে, ম্যাক্স। এটা অবশ্যই অ্যারের ফাংশন, এবং এখানে আমাদের যে ভ্যারিয়েবল সেই ভ্যারিয়েবলটা দিলাম রোল, এবং এখানে আমাদের যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা থাকবে সেটা আমাকে দেখায় দেবে। এখানে ম্যাক্সিমাম হচ্ছে 87 সবকটার মধ্যে, তো এখানে আমাকে 87 দেখানোর কথা, এবং এখানে 87ই দেখাইছে। তো যথারীতি মিনিমামের জন্য, অর্থাৎ মিনিমাম যে সবচেয়ে ছোট যে সংখ্যা সেটা দেখার জন্য মিন, অর্থাৎ সংক্ষেপে মিন, পুরোপুরি মিনিমাম সেটা হচ্ছে 10, সবচেয়ে সংক্ষেপে ছোট যেটা সেটা হচ্ছে 10। এবং যদি আমি কাউন্ট করতে চাই যে কতগুলো আছে, কাউন্টের জন্য কাউন্ট, এটা 6টা ভ্যালু আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ভ্যালু আছে। আরো অনেকগুলা অ্যারে ফাংশন আছে, তো সবগুলো আমার মনে নেই, আর তো আমি এগুলো আপনি সহজেই
পেতে পারেন, এবং সেজন্য আপনি PHP অ্যারে ফাংশন লিখে সার্চ করলে এগুলো অবশ্যই গুগলে সার্চ করলে পাবেন। এবং এখানে php.net যে ফার্স্ট ওয়েবসাইট, এখানে আপনি এটা PHP-র মেইন অফিসিয়াল ওয়েবসাইট, এবং এখান থেকে আপনি সব যে ফাংশনগুলো দেখতে পাচ্ছেন সব ইউজ করতে পারবেন। লিস্ট, কেসর্ট, কি, এবং সবগুলো আশা করি সবাই ইউজ করবেন এবং ইউজ করে করে দেখবেন। আমি যেমন এখানে যে কাউন্ট এটা ইউজ করছিলাম, তো আশা করি সবাই সবগুলো ইউজ না করলেও কয়েকটা অন্তত ইউজ করবেন, তাহলে আপনার ফাংশনের কিভাবে কাজ করে সেগুলো বুঝতে পারবেন এবং মনে রাখতে পারবেন যে ফাংশন বলে কিছু একটা আছে। তো এর টিউটোরিয়ালটা এই পর্যন্তই, এবং মনে হয় অলরেডি অনেক লং হয়ে গেছে। তো যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছেন, এবং এর 3টা টাইপ, এবং 3টা টাইপের কোনটা কোন কাজ করে এবং সেটা সবাই হয়তো বুঝতে পারছেন। এবং এর কাজগুলা অনেক 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 ইম্পর্টেন্ট, কারণ আমরা পরবর্তীতে কাজ করার সময় আপনি সব একই টাইপ জিনিসের জন্য তো আলাদা আলাদা ভেরিয়েবল নেবেন না, সেজন্য আমরা একই টাইপ জিনিসের জন্য একটা ভেরিয়েবলের মধ্যে সেগুলো অ্যাসাইন করার চেষ্টা করবো, এবং সেগুলো আমরা অবশ্যই এর মাধ্যমে করতে পারবো। তো সেজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পারছেন, এবং কারো কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন, এবং অবশ্যই ইউএসএম এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।